শুনবেন সংবাদ শিরোনাম। আশুলিয়ার বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূকম্পন ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। লক্ষ্মীপুর রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ, মন্তব্য। ৩ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। স্বাগত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৩.৩, জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র। তারা বলছে সকাল 10:36 12 সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপাইল। তবে মৃদু হওয়ায় স্থানীয়রা এটি বোঝার কথা নয়। গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর এটি আফটার শক হিসেবে ধরা হচ্ছে। আজকে সকাল 10:36 ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটা একটা মাইনর ক্যাটাগরির ভূমিকম্প। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, এটা থেকে এটার দূরত্ব হলো 29 কিলোমিটার উত্তর পশ্চিমে। আমরা এই বিষয়ে জানবো। বাইপাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, এই যে ভূকম্পন হলো, এটি স্থানীয়রা বুঝতে পেরেছে কিনা একটু জানাবেন আমাদের। লোপা, আসলে ঘটনার পর কিন্তু আমরা যখন এই বিষয়টি প্রচার হয়েছে, আমরা এরপর স্থানীয়দের সঙ্গে জানতে চেয়েছি, আর তারা কিন্তু বলছেন যে তারা কিছু টের পায়নি। অর্থাৎ তারা বলছেন যে এখন পর্যন্ত যে সময়টি বলা হয়েছে, অর্থাৎ 10:36 12 সেকেন্ডের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেই বিষয়টি স্থানীয়রা এখন পর্যন্ত টের পায়নি। তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং আবহাওয়া অফিসের সূত্র থেকে কিন্তু তারা জানতে পেরেছেন। তবে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটি বিষয়ে কিন্তু তারা জানতে পেরেছিলেন এবং আজ করতে পেরেছিলেন, কিন্তু আজকে কিন্তু তেমনটি আজ করতে পারেনি। শুধু যে স্থানীয়রা এমনটি না, আমরা কিছু প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, এদের সঙ্গেও কথা বলেছি। এইসব দপ্তর থেকেও কিন্তু আমাদেরকে আসলে তথ্যটি নিশ্চিত করতে পারেনি। তারাও বলছিলেন যে আসলে তারাও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে আজকে 3 ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পরিদর্শন করেন তারা, সংগ্রহ করেন বেশ কিছু তথ্য উপাত্ত। আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি। এছাড়াও পরবর্তীতে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা। এর আগে গতকাল শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূকম্পনে নরসিংদীর পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশাপাশি পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। আমরা সেই ফাটলের দৈর্ঘ্য, প্রস্থ এবং কতটুকু অংশ গভীরতায় সেটা ডেবে গিয়েছে এবং এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্কজনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যা হলো আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব। আমাদের উদ্দেশ্য হলো এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য। অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। দর্শক, পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে আছেন আমাদের সহকর্মী আয়ুব খান সরকার। আমরা তার কাছে যাচ্ছি। আয়ুব, ফাটল পরিদর্শন করে কি বললেন গবেষকরা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, আমি এখানে আসলে সকাল থেকে কিন্তু আমরা নরসিংদীর এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমরা রয়েছি। তো এখানে বেলা 12টার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের যে 6 সদস্য বিশিষ্ট যে টিম এখানে এসেছেন, এখানে শিক্ষার্থী পাশাপাশি গবেষক, শিক্ষক সবার মিলিত সমন্বয়ে কিন্তু এই 6 সদস্যের এই টিমটি রয়েছে। এই টিম তারা এখানে এসেছেন, পর্যালোচনা করেছেন, নমুনা সংগ্রহ করেছেন। আর এই বিষয়ে এখন আমি চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে কথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, এটা মাফিয়া সংগঠন যারা সংসদে দাঁড়িয়েই সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে।
সালাউদ্দিন বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার রায় হয়েছে, তা বাস্তবায়ন হবে। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরতে পারে, এমন শঙ্কাও প্রকাশ করেন এই বিএনপি নেতা। বলেন, এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে, তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। শেখ হাসিনা বিরোধী শেষ 10 বছরের আন্দোলনে জামাত দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ তুলেছে। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। একটি রাজনৈতিক দল পিআর নিয়ে এতদিন চিৎকার করলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে, অথচ মানুষকে বোকা বানানোর শিক্ষা ইসলামের নেই। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, একথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। গণভোট করবেন, গণভোটে থাকবে আবার হা না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। সকাল 8টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান, দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং 19 বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাষ্ট্রীয়ভাবে গুম খুন না থাকলেও দেশে এখনো সন্ত্রাসী কার্যক্রম চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, সন্ত্রাস অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে। শনিবার রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। রিজভী জানান, দেশে সন্ত্রাসীদের ধরতে সরকারের তেমন প্রচেষ্টা না থাকায় যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে। ঢাকা শহর ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি দেয়া হয়েছিল আওয়ামী আমলে রাজুকের পক্ষ থেকে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির। রাষ্ট্রীয়ভাবে গুম খুন নেই, রাষ্ট্র এর সাথে জড়িত নয়, কিন্তু সমাজে সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। এই যে যুবদল নেতা কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হলো, কেন হচ্ছে? তাহলে আজকে যারা খুনি, আজকে যারা সমাজ বিরোধী, আজকে যারা সন্ত্রাসী, এদেরকে দমন করার জন্য সরকারের তেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।